আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনদার মা ও বোনেরা, কিভাবে আপনারা পবিত্র কোরবানির দিন ঈদের নামাজ আদায় করবেন তার সম্পূর্ণ নিয়ম এই ভিডিওতে আমি দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা প্রথমে জেনে নিব কোরবানির ঈদ কি ও কেন। ঈদের দিন মহিলারা মা বাবার কবর জিয়ারত কিভাবে করবে, মহিলাদের তাকবীরে তাশরিকের নিয়ম কি, ঈদের দিনের সুন্নাত সমূহ আমল, ঈদের দিন 10টি ভুল, এই নামাজের নিয়ত সূরা, এই নামাজের অতিরিক্ত তাকবীর, এইভাবে প্রায় 10টি প্রশ্নের উত্তর আমরা এই ভিডিও থেকে সহজে জেনে নিব। দর্শক, তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। তাহলে চলুন আমরা প্রথমে জেনে নেই কোরবানির ঈদ কি ও কেন। দর্শক, কোরবানি এই শব্দটি হলো আরবি শব্দ, যার অর্থ যে বস্তু কারো নৈকট্য ও সন্তুষ্টি লাভের উপায় হিসেবে ব্যবহৃত হয়। শরীয়তে কোরবান বলতে আমরা বুঝি আল্লাহ তাআলার সন্তুষ্টি ও তার নৈকট্য লাভের উদ্দেশ্যে কোনো জন্তু জবে করা, গোশত খাওয়া কিংবা মানুষ বড় বলবে আমি কোরবানি দিয়েছি, এরূপ কোনো চিন্তায় কোরবানি করলে কোরবানি আদায় হবে না। এটা দিয়ে আমরা কোরবানিকে সহজভাবে বুঝতে পারি। ঈদের দিন মহিলারা বাবা মার কবর জিয়ারত কিভাবে করবে। মহিলারা কিভাবে কবর জিয়ারত করবে, যদি গোরস্থানে গিয়ে করতে পারে তাহলে করবে, আর যদি গোরস্থানে না গিয়ে ঘরে বসে করে তাহলেও সমস্যা নেই। পর্দার সাথে করতে পারলে গোরস্থানে যাবে, না হয় যাবে না। প্রথমে অজু করে নেবে, তারপর সালাম দিবে আসসালামু আলাইকা হালাল কুবুর ইয়া মুসলিমিন ওয়াল মুমিনাত। তারপর কোরআন শরীফ খতম করবে, সূরা ফাতিহা সহ সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে, দুরূদ শরীফ পাঠ করবে 3 বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম, ইস্তিগফার পাঠ করবে, মুনাজাত দেবে, কান্না করবে। এ হলো মূল আমলগুলো। তো এর মধ্যে আমি দুরূদ শরীফ লিখে দিয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাংলায় আবার আরবিতে। আস্তাগফিরুল্লাহ এভাবে পড়বেন। আর কবরের কাছে গিয়ে যে সালামটা দিবে এটা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়া মুসলিমিনা ওয়াল মুমিনাত, এটাও আমি বাংলায় লিখে দিয়েছি যাতে করে সবাই সহজে পড়তে পারে। অতঃপর মুনাজাত দিবে। জিয়ারত বলতে আপনার কবরের থেকে একটু দূরে দাঁড়িয়ে মুনাজাত দিবে, আর যদি বাসাবাড়িতে থেকে বা যে কোনো জায়গা থেকে করেন তাহলেও সমস্যা নেই, মুনাজাত দিবেন এইভাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আপনি 2 হাত কাঁধ বরাবর উঠাবেন। উঠানোর পরে বলবেন ইয়া আল্লাহ, আমি জিয়ারতের উদ্দেশ্যে যে সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, তারপরে দুরূদ শরীফ, আরও বিভিন্ন যে সকল আমলগুলো করলাম এর হাদিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে পৌঁছে দাও। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, সাহাবা, তাবেঈ এবং আজ পর্যন্ত যারা ঈমান নিয়ে শুয়ে গেছে তাদের রূহে বকশিশ করলাম, তাদের রূহে পৌঁছে দাও। আয় আল্লাহ, আমার জীবন ও যৌবনের সকল গুনাহ তুমি মাফ করে দাও। বিশেষ করে আমার আপনার কবরে যে ব্যক্তির জন্য জিয়ারত করছেন, দেখা গেছে বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, যে ব্যক্তি কবরে তার নাম ধরে বলবেন যে আল্লাহ আমার বাবা এই কবরে চিরনিদ্রা, তাকে মাফ করে দাও। তার সাথে যারা আছে তাদেরকেও তুমি মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদেরকে কবরে শান্তি দিয়ে দাও। কবরের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে যোগাযোগ করিয়া দাও। আল্লাহ এই কবরে আযাব চিরতরের জন্য বন্ধ করে দাও। আল্লাহ এই কবরের সাথে জান্নাতের যোগাযোগ সম্পর্ক করিয়া দাও। আল্লাহ আমরাও যেন ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক এনায়েত নসিব করো। আমাদের কবর ও মসজিদ মাদ্রাসার পাশে যেন হয় সেই তৌফিক দান করো। আল্লাহ আমাদের সকলের মুনাজাত, আমার মুনাজাত কবুল করো, মঞ্জুর করো। অতঃপর আপনি এই মুনাজাতটি শেষ করবেন এই দোয়াটি পাঠ করে, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার জিয়ারতের সময় যে মুনাজাত এভাবে দিয়ে 2 হাত মুখে মুছে ফেলবেন। এটা বাসাবাড়িতে থাকেন আর যেখানে থাকেন এভাবে জিয়ারত করলেই হয়ে যাবে। পিতামাতার জন্য দোয়া করলেন, ঈদের দিন পিতামাতাকে কিছু দিতে পারবেন, অন্তত একটু দোয়া দেওয়ার চেষ্টা করবেন। 3 নম্বরে মহিলাদের তাকবীরে তাশরিকের নিয়ম, এটা কিভাবে দিবেন। মহিলারা প্রথমে তাকবীর দিবেন, নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ার পরপরই আওয়াজ করেও দিতে পারেন, তবে মহিলাগণ আস্তে আস্তে বলবে, আস্তে আস্তে বলা উত্তম। আর যদি পরপুরুষ না থাকে তাহলে জোরে জোরে বলতে পারবেন, কিন্তু পরপুরুষ থাকলে আপনি আস্তে আস্তে বলতে পারবেন। তো তাকবীরটি কিভাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা
ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর তাশরিক আপনি একবার দিলেই হবে, যদি 3 বার দেন তাহলেও সমস্যা নেই, কিন্তু মা বোনরা আস্তে আস্তে দিবেন। নামাজের সালাম ফেরানোর সাথে সাথে এই তাকবীর বলতে হবে। ইমাম বলতে ভুলে গেলে মুক্তাদিগণ সাথে সাথে বলবে, ইমামের বলার অপেক্ষা করবে না। কোন মা বোন যদি মসজিদে গিয়ে নামাজ পড়েন, নিজের তাকবীর নিজেই আস্তে আস্তে দিয়ে নেবেন। তাকবীরের নিয়ম আমরা জানলাম। অতঃপর ঈদের দিনের সুন্নত আমল সমূহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সুন্নত পালন করেছেন, কিছু আমল করেছেন, সেই সুন্নতগুলো আমরা পালন করব। ঈদের দিন ভোরে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, মিসওয়াক করা, ব্রাশ করা, অতঃপর সুন্দরভাবে গোসল করা, যথাসাধ্য উত্তম পোশাক পরিধান করা, শরীয়তসম্মতভাবে সাজসজ্জ করা, খুশবু লাগানো অর্থাৎ আতর লাগানো, ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো মিষ্টি দ্রব্য খেয়ে যাওয়া, আগে আগে ঈদগাহে যাওয়া। কিন্তু এই 7 নম্বরটা বাদ পড়বে, এটা ঈদুল আজহা। ঈদুল আজহার দিনেরটা ভিন্ন, সামনে বলা হবে। ঈদগাহে যাওয়ার পূর্বে সাদাকায়ে ফিতর না দিয়ে থাকলে যাওয়া 9 নম্বরটা বাদ যাবে, কারণ এটা ঈদুল আজহার নামাজ। ঈদুল আজহাতে কোনো ফিতর দেওয়া নেই। তারপরে ঈদগাহে গিয়ে নামাজ পড়া, বিনা ওজরে মসজিদে না পড়া, গায়ে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়ার সময় তাকবীর আস্তে আস্তে পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে প্রত্যাবর্তন করা। ঈদুল আজহার দিন যেটা ব্যতিক্রম, সেটা হলো ঈদের দিন নামাজের আগে কিছু না খেয়ে যাওয়া, আর ঈদুল ফিতরের দিন কিছু খেয়ে যাওয়া। আর ঈদুল আজহার দিন গরু জবাই করে গোশত রান্না হলে তারপরে খাওয়া। এটা হলো ঈদের দিনের একটি বিশেষ সুন্নাত, আমরা চেষ্টা করব পালন করার। এক্ষেত্রে আমি আপনাদেরকে একটি হিকমত বুদ্ধি শিখিয়ে দিই। গরু জবাই করে প্রথমেই 1.5-2 কেজি যদি নিজেরাই কোরবানি দেন তাহলে তো কোনো সমস্যা নেই, যতটুকু পারেন আয়না ভাগযোগ করার আগে আপনি পাকশা করে খেতে পারবেন কিছু পরিমাণ। আর যদি 5 জন শরীক হন তাহলে 5 কেজি নিয়ে আসবেন, এরপর বাদ বাকি পুরো গরু আপনি ভাগযোগ করে আস্তে আস্তে নেন। প্রথমে 5 কেজি মাপ দিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আসেন ঈদের দিন যে 10টি ভুল করা যাবে না। ঈদের দিন অনেকেই ভুল করে ফেলে, এই ভুলগুলো করা যাবে না, আমাদের খুব সতর্ক থাকতে হবে। সালামি করে টাকা আদায় করা, পায়ের কাছে মাথা নোয়াইয়া তারপরে মানুষকে লজ্জায় ফেলে, মানুষকে কায়দায় ফেলে টাকা আদায় করে ঠিক না। দেখা গেছে আপনাকে কেউ যদি টাকা দেওয়ার হয় তাহলে তো সে এভাবেই দিবে, কিন্তু এটা যখন আপনি তার পায়ে ছোন অথবা সালামি করেন তখন সে লজ্জায় পড়ে টাকাটা দিতে বাধ্য হয়, সে টাকাটা মন থেকে খুশি হয়ে টাকাটা দেয় না, যার কারণে এই কাজটা ঠিক না। ঈদের দিন ঈদের আনন্দ পিতামাতার সাথে না করে বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়া। ঈদের দিন বাবা মাকে চিনি না, সকালে বের হয় সে রাতে আসে, বিকালে আসে, বাবা মা খাইলো কিনা, বাবা মা নাকি শুধু কাজই করতেছে, এমন হয় ঈদের দিন বাবা মা গোসল করে একটা নতুন কাপড় পরবে সেই সময়টাও পায় না, সন্তানদের পাকশাক রান্নাবান্না। তো উত্তম হলো কি, প্রতিটা সন্তান মা বাবাকে সুযোগ দেওয়া যে আব্বু আপনি গোসল করেন, খাবার দাবার খান, আমাদের সাথে আসেন, আমরাও কিছু করি টুকটাক এইভাবে। কিন্তু দোকানের কাছে, ব্রিজের গোড়ায়, অমুক জায়গায় গিয়ে আড্ডা দেওয়া, দুষ্টামি করা, এগুলো কোনোভাবেই ঠিক নয়। জবাইয়ের সময় পশুর কাছে না থাকা, হাদিস আসছে যে ব্যক্তি গরু জবাই দিবে মানে কোরবানি করবে সেজন্য কাছে থাকে, পশুর কাছে থাকে। কিন্তু আজকালের লোক ঘরে বসে বসে সেমাই খায় আর ওই দিক দিয়ে লোক লাগিয়ে দেয় গরু জবাই করে গোশত নিয়ে আসার জন্য। এটা ঠিক না, নিজেদের গরু নিজেরা জবাই করবে, নিজেরা কাছে থাকবে, নিজেরাই গোশত কুটাকাটা করবে। সকালে দোকানে চা নাস্তা খাওয়া, উত্তম হলো ঈদের নামাজ পড়ে এসে গরু জবাই করে তারপরে নাস্তা পানি খাওয়া, কিন্তু সকালেই চা নাস্তা খেয়ে ফেলে। 5 নম্বর ঈদের দিন উত্তম দিন, পবিত্র দিন, যেদিনে কবর আযাব আল্লাহ তাআলা মাফ করাবে তার সন্তানদের দোয়ার মাধ্যমে, সেদিনই গান বাজনা করে রাখা, এটা ঠিক নয়। বেশি ঘুমানো, ঈদের দিন ঘুমানোর দিন না, ঈদের দিন আমল করার দিন। কসাইকে গরু গোশত দেওয়া, কসাইকে টাকার বিনিময়ে আপনি আনবেন, গোশতের বিনিময়ে আনবেন না। প্রয়োজনে 1000 টাকার জায়গায় 2000 টাকা দেবেন, কিন্তু যদি আপনি গোশতের বিনিময়ে দিয়া তার কাজের পরিশ্রমিক দেন তাহলে কোরবানি হবে না। আর যদি এমন হয় যে না টাকাও দিছেন, এইভাবেই কিছু গোশত দিছেন এমনিতেই, তাহলে হবে।
তারপরে মহিলা পুরুষ একসাথে গোস্ত কোটা বানানো, কথা গল্প বলা, এগুলো তো ঠিক না। গায়রে আপনার এক মানে মাহারাম গয়রে মাহারাম পুরুষ মহিলা একসাথে বৈশা গল্প গুজব কইরা আপনি করবেন ওয়াজিব, ওদিক দিয়ে ফরজ তরক করতেছেন, এটা হলো না। পশু বানাতে গিয়ে জোহর নামাজ কাজা করা, এই পশু জবাই করে গোস্ত করতে করতে জোহর নামাজের খবর নেই। জোহর নামাজ হলো ফরজ, কোরবানি হলো ওয়াজিব। সারা জীবনের কোরবানি একত্র করলেও জোহর নামাজের 4 রাকাত ফরজের সমান হবে না। নিজের উপর কোরবানি ওয়াজিব, কিন্তু অন্যের নামে দেয়া এটাও করা যাবে না। কোরবানি ওয়াজিব যার, তারটা তার নামে দিতে হবে। ছেলের নামে ওয়াজিব হলে ছেলেই দিবে, বাবার নামে ওয়াজিব হলে বাবাই দিবে, অন্য কেউ আদায় করলে হবে না। এখন আমরা 6 নম্বরে যেটা জানবো, এই নামাজের নিয়ত ও সূরা। এই নামাজের নিয়ত আপনি আরবিতে বাংলায় যেভাবে ইচ্ছা করতে পারবেন। আরবিতে করার জন্য এই নিয়তটি ফলো করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ঈদিল আযহা মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটারই উচ্চারণ এখানে আছে, আপনারা প্রয়োজনে পড়ে নেবেন। কিন্তু যারা আরবিতে পারবেন না তারা বাংলা এভাবে বলবেন, আমি আল্লাহর উদ্দেশ্যে কিবলামুখী হয়ে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সাথে আদায় করার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এভাবে আপনি নামাজটি পড়বেন। এরপরে আমি আপনাদেরকে বলে দিব নামাজের সূরা। এই নামাজের বিশেষ কোনো সূরা নেই, যে কোনো সূরা ভালো লাগে আপনি দিয়ে পড়তে পারবেন। 7 নম্বর জানবো, এই নামাজের অতিরিক্ত 6 তাকবীর আপনি কিভাবে দিবেন। 6টা তাকবীরের ক্ষেত্রে অনেকেই খুব কড়াকড়ি করে, আসলে কড়াকড়ির কিছুই নাই। 6 তাকবীরের নিয়মটা আমি বলে দিই। ঈদুল ফিতরের নামাজ যেমন, ঈদুল আজহার নামাজও তেমনই, শুধু নিয়তে পার্থক্য। 6 তাকবীর যেভাবে আছে ওইভাবেই। তো এখানে ঈদুল ফিতরের নামাজ আদায় করার নিয়মটা দেখেন, এই নিয়মই, শুধু নিয়ত পার্থক্য। তো এই নামাজে আজান নাই, একামত নাই, তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধবো। কে বাঁধবে? ইমাম। এরপর সানা পড়বে, আল্লাহু আকবার বলে উভয় কানের লতি পর্যন্ত হাত উঠিয়ে নামিয়ে ফেলবেন। অর্থাৎ ইমাম সাহেব আল্লাহু আকবার বলে কাঁধ বরাবর হাত তুলবেন, আপনারা উঠাইবেন, কিন্তু হাত বাঁধবেন না, ছাইরা দিবেন। পুনরায় তাকবীর বলে হাত উঠাবে, আবার নামাবে। কয়বার হলো? 2 বার। এভাবে 3 বার তাকবীর বলে প্রত্যেকবার পুনরায় হাত উঠানামা করবেন। তৃতীয়বারে ছেড়ে না দিয়ে হাত বাঁধবেন। তৃতীয়বারে, প্রথমবার হাত ছাড়বেন, দ্বিতীয়বার হাত ছাড়বেন, তৃতীয়বার হাত ছাড়বেন না, বাঁধবেন। এরপর চুপে চুপে তাসমিয়া, তাওয়াজ অর্থাৎ তাউজুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবে। এরপর ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ব। এরপরে উচ্চ স্বরে ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করবে, মুক্তাদিরা সবাই শুনবে। এইভাবেই 2 রাকাত নামাজ পড়বেন, ঠিক আছে? কিন্তু দ্বিতীয় রাকাতে, মানে এটা প্রথম রাকাত শেষ হলো, দ্বিতীয় রাকাতের কেরাত শেষ করে রুকুতে যাওয়ার আগে, দ্বিতীয় রাকাতে যখন কেরাত শেষ রুকুতে যাওয়ার আগে, তখন পূর্বের ন্যায় আবার 3 বার হাত ওঠানামা করবেন। চতুর্থ তাকবীর বলে রুকুতে যাবেন। তো এটা আপনারা অবশ্য ইমাম সাহেব তো বলবে তাকবীর, তখন আপনারা 3টা তাকবীর গণনা করে হাত উঠাইবেন, নামাইবেন। চতুর্থ তাকবীর আপনারা রুকুতে চলে যাবেন, শেষ। রুকু সেজদা বৈঠক, এই আপনার নামাজ শেষ। কঠিনভাবে নিলেই আপনার কাছে কঠিন লাগবে, এটা সহজ নিয়ম। প্রথম রাকাতে সানা পরে 3টা তাকবীর, দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে 3টা তাকবীর, এই 6টা তাকবীর হয়ে গেল। দর্শক, এরপর আসেন সরাসরি নামাজের নিয়ম। আমি আপনাদেরকে এখন নামাজের নিয়মটি এক নজর দেখিয়ে দিই, আপনারা মূলত কিভাবে এই নামাজটি পড়বেন। এখানে দেখুন আমার কাছে যে কলমটা, এ ধরেন প্রথম রাকাত, এ হলো দ্বিতীয় রাকাত। প্রথম রাকাত আপনি দাঁড়ালেন, এ হলেন আপনি মনে করেন। এরপরে প্রথমে তো নিয়ত করলেন, নিয়ত করার পরে আপনি হাত বাঁধলেন, তারপরে সানা পাঠ করলেন। সানা পাঠ করার পরে 3 তাকবীর, 3 তাকবীর দেওয়ার পরে আপনি কি করবেন? হাত বাঁধবেন। হাত বাঁধার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তো আমি এখানে আউযু লিখি, আউযু প্লাস বিসমিল্লাহ, তারপরে ফাতিহা প্লাস কি যে কোনো একটি সূরা, এই তো। এরপর রুকু সেজদা, রুকু প্লাস সিজদা করবেন, রুকু সিজদা করলেন। তো নিয়ত, সানা, তাকবীর, আউযুবিল্লাহ, ফাতিহা, বিসমিল্লাহ, ফাতিহা, সূরা, রুকু সিজদা করার পরে দ্বিতীয় রাকাত আপনি দাঁড়ালেন। দাঁড়ানোর পরে এখন সানা নেই, এখন হলো শুধু বিসমিল্লাহ, তারপরে ফাতিহা প্লাস সূরা। আর এই রুকুতে যাওয়ার আগে 3 তাকবীর, রুকুতে যাওয়ার আগে 3 তাকবীর দিয়ে তারপরেই তো রুকু সেজদা। এই তো সহজ, রুকু সেজদা
বৈঠক, বৈঠক। অনেক সহজ, অনেক সহজ। তাহলে এখানে 3 তাকবীর হইতেছে সানার পরে, আর এখানে 3 তাকবীর হইতেছে রুকুতে যাওয়ার আগে সূরা পাঠ করার পরে। এই পার্থক্যটা যদি আপনারা মনে রাখেন তাহলে ইনশাআল্লাহ নামাজটা সুন্দরভাবে পড়তে পারবেন। নামাজ শেষে আমল কি ও মুনাজাত কিভাবে দিবেন? নামাজ শেষে আপনি কি কি আমল করবেন? আয়াতুল কুরসি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এইটা। তারপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, এই সকল আমলগুলো পাঠ করে অতঃপর আপনি মুনাজাত দিবেন। তো মুনাজাতের ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দিই মুনাজাতটা কীভাবে দিবেন। যেহেতু নামাজের পরে মুনাজাত এটা একটু ভালো হওয়া এবং শুদ্ধ হওয়া প্রয়োজন, আল্লাহর কাছে চাইবেন। নামাজের পরের মুনাজাত, হাত তোলার সময় এই দোয়াটি পাঠ করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এই দোয়া পাঠ করে হাত তুলে নিম্নের দোয়াগুলো করবেন, মানে হাত তোলা শেষ, এরপর বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এটা হলো সন্তানাদি, স্ত্রী, ছেলে মেয়ে, দিনদারি হওয়ার জন্য। রব্বি জিদনি ইলমা, নিজের জ্ঞান বৃদ্ধির জন্য। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা হলো কিসের জন্য? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পিতামাতা যেন শান্তিতে থাকে, কবরে হোক আর দুনিয়ায় হোক। এরপর আপনি বাংলায় বলেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আপনি আমার কোরবানি কবুল করেন, দোয়া কবুল করেন, ঈদের নামাজ কবুল করেন, আমি পেরেশানিতে আছি দূর করেন, সন্তান কথা শোনে না ভালো বানিয়ে দেন, আমার অভাব অনটন দূর করে দেন, আমি বিপদে আছি উদ্ধার করেন, আমার শত্রু আছে মুক্তি দিয়ে দেন। এইভাবে আপনি যত চাওয়া পাওয়া আছে আল্লাহ পাকের নিকট আপনি চাইবেন, বলবেন। দর্শক, এখন সর্বশেষ জানবো মহিলার এই নামাজ কোথায় পড়বে। মসজিদে জামাতের সাথে ব্যবস্থা থাকলে পড়বে, আর না হয় পড়বে না। আর পড়তে না পারলে তারা বাসা বাড়িতে নফল নামাজ আদায় করবে। যে কোনো 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ আমাদের তো নামাজ পড়ার সুযোগ হলো না, তো আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি 2 রাকাত নফল নামাজ পড়লাম, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। এভাবে সে নামাজগুলো পড়ে মুনাজাত দিয়ে এই নিয়মই শেষ করবে। দর্শক, আমি বিভিন্ন বই থেকে আপনাদেরকে আমলগুলো দেখিয়েছি। যদি আপনারা মনে করেন যে বইগুলো আপনাদের কাছে রেখে আপনারা আমল করার ইচ্ছা আছে বা এই আমলগুলো করবেন, তাহলে এই নাম্বারে বইগুলো অর্ডার করতে পারেন। ইমো, হোয়াটসঅ্যাপ আছে, ঠিকানা দিলে আমি কুরিয়ার করে দিতে পারবো। 01878415560 এই নাম্বারে। আর যারা রাত 8:45 ক্লাস করতে চান, কোরআন শিক্ষা, ফ্রি কোরআন শিক্ষা, তারা ইউটিউবেই আমল টিভি লিখে সার্চ দিবেন, তাহলে ইনশাল্লাহ প্রতিটা ক্লাস ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর আমাদের যে মাদ্রাসা, এই মাদ্রাসার সদস্য হতে চাইলেও এই নাম্বারে আপনি সদস্য হতে পারবেন। 313 বদরি সাহাবীদের নামে যদি কেউ সহযোগিতা করতে চান, 200 হোক, 500 হোক, 1000 হোক, 2000 হোক, যে যা পারেন প্রতি মাসে আমাদের এখানে দিয়ে যদি সদস্য হতে চান তাহলে ইনশাল্লাহ সদস্য হতে পারবেন। ভালো থাকবেন, লাইক দিয়ে শেয়ার করবেন, আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।